আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ম্যাথের প্রগমন অধ্যায় থেকে কিছু অঙ্ক করব। প্রগমন চ্যাপ্টারটা 4টা ডিপার্টমেন্টেরই আছে। এই অধ্যায় থেকে কনফার্ম যে প্রতি বছর 10 নম্বর অঙ্ক হবে এরকম না। তারপর কেন করছি? কারণ এই চ্যাপ্টারটা অনেক সহজ, এবং পরীক্ষা যদি এখান থেকে নাম্বার চলে আসে আর আপনি দিতে না পারলেন, তাহলে আপনি আফসোস করবেন, কারণ এখানে অনেক সহজ সহজ অঙ্ক আসে। আর ভালো পাস করার জন্য হয়তো বা 1 2 3 আর কি সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট আর ম্যাট্রিক্স করলেই চলবে। কিন্তু এখানে যে বাকি চ্যাপ্টার গুলো, ওইগুলো কিছু না কিছু অঙ্ক করতে হবে। কারণ এমন হইতে পারে যে সূচক বা লগ থেকে একটা কঠিন প্রশ্ন চলে আসলো, যেটা সমাধান আপনি করতে পারতেছেন না। প্রগমন থেকে যদি 2 4টা করা থাকে, এখান থেকে একটা অঙ্ক চলে আসলো, বা সরল রেখা থেকে 2 3টা করা আছে, এখান থেকে একটা চলে আসলো। বিন্যাস থেকে কয়েকটা অঙ্ক করা আছে, একটা চলে আসলো। ওইগুলো দিয়ে কিন্তু পাস বা ভালো রেজাল্ট করা সম্ভব। আর ভালো রেজাল্ট করতে গেলে তো আর এই 3টা অধ্যায় করলে হবে না, বাকিগুলো করতে হবে A+ পাওয়ার জন্য। আর এই 4টা অধ্যায় রেড মার্ক করা যেগুলো, এগুলো কঠিন। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু তুলনামূলক অনেক সহজ। আরেকটা বিষয় হলো যে এখানে তো ভিডিও সেট থাকে। কঠিন অঙ্কগুলো যারা ধরেন, অনেক স্টুডেন্ট আছে 2 বার 3 বার 4 বারও আপনার পরীক্ষা দিয়ে বিজনেস ম্যাথ পাস করতে পারে নাই, তারা কিন্তু কি করে, তারা আপনার বারবার ভিডিও দেখে দেখে ক্লাসগুলো কিন্তু মেমোরাইজ করে ফেলে, অঙ্কগুলো মুখস্থ করে ফেলে। আচ্ছা, এখন তারা অঙ্ক শুরু করে দিচ্ছি। যারা নতুন ভর্তি হয়েছেন, আমি প্রগমন করাচ্ছি, আপনি প্রগমন না নিয়ে বসে থাকবেন না। আপনি কষ্ট করে একটু অন্য চ্যাপ্টারের ভিডিও ধরেন, সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট, সেট ম্যাট্রিক্স, এগুলো তো ভিডিও আছে, এগুলো দেখে দেখে পড়তে থাকবেন। এভাবে পড়লে দেখা যাবে পড়াটা 3 4 গুণ গতিতে হবে, এবং পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার আপনি করে ফেলতে পারবেন। প্রগ্রেশন বা প্রগমন, প্রগমনের বেসিকটা একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ধরেন এভাবে দেওয়া আছে: 1 2 3 4, এই যে এক এক করে বেড়ে যাচ্ছে, এটাকে ধারা বা প্রগমন বলা হয়। বা 2 4 6 8 10, 2 করে বেড়ে যাচ্ছে। অনেক সময় 5 করে বাড়তে পারে, 5 10 15 সমান ভাবে বেড়ে যায়, এটাকে প্রগমন বলা হয়। এমন হতে পারে 2 4 8 16, অর্থাৎ দ্বিগুণ হয়ে হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে হয়ে যাচ্ছে আর কি। একটার সঙ্গে আরেকটার ব্যবধান গুলো সেম ভাবে বাড়ে। এগুলো হলো শান্ত বা সমান্ত ধারা। আর এগুলো হলো গুণোত্তর, গুণ করে বাড়ে। যেমন এটা যুগ হয়ে হয়ে বাড়ছে, যেমন এক 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 যুগ হয়েছে, এটার সাথে এক যুগ হয়েছে, এটার সাথে এক যুগ হয়েছে, এটার সাথে এক যুগ হয়েছে, এটা 2 যুগ হয়েছে, 2 যুগ হয়েছে, 5 যুগ হয়ে গেছে। আর এগুলো গুণ করে গেছে, 2 এর সাথে 2 গুণলে 4, 4 এর সাথে 4 গুণ করলে 8। এইভাবে সংখ্যাগুলো যাওয়াটা হলো, এই সংখ্যাগুলোকে কি বলা হয়? প্রগমন বা ধারা বলা হয়। এখন কথা শোনা যাচ্ছে? হোয়াইট বোর্ডও ঠিকভাবে দেখা যাচ্ছে না? হুম। এখন আমাদের কি কাজ হয়? ধরেন এই প্রশ্নে আমাদের কাজটা কি করা হয়? ধরেন এখানে একটা ধারা দেওয়া আছে, ধরেন আছে 1 4 7, হ্যাঁ, 10 13 এরকম দেওয়া আছে প্রশ্নে। এই আমরা অঙ্ক করতে গেলে এটাকে বলা হয় প্রথম পদ। সবার ফার্স্টে যেটা থাকে এটা প্রথম পদ। আর প্রথমটার সাথে দ্বিতীয়টা যে তফাৎ কত, 3, এটাকে সাধারণত এটা প্রথম পদ বলা হয়।
আর সাধারণ অন্তর। 4 থেকে একবার দিলে 3, অর্থাৎ সাধারণত বলতে সবাই 3 করে বাড়ছে, এটার সাথে 3 বাড়ছে, এটার সাথে 3 বাড়ছে, 3 বেড়ে বেড়ে গেছে। এখন সাধারণত প্রশ্নে তারা বলে কি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বারটা কত? 6 নাম্বারটা আপনারা সবাই পারবেন, এটা 16, 3 যোগ করলে 16 হয়ে যেতেছে। যদি বলে প্রশ্নে 7 নাম্বার কত, তাহলে এই 3 যোগ করলে 7 নাম্বারটা বের করা যাচ্ছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার পদটা কত? 19। 8 নাম্বার যদি বলে, তাহলে আপনি এর সাথে 3 যোগ করে বের করে ফেললেন, সহজ কাজ। এখন যদি বলে 100 নাম্বারটা কত, তাতে আমি যোগ করে যেতে যেতে আপনার সময় অনেক বেশি লাগবে। প্রশ্নে এরকম জিজ্ঞেস করে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার। এইভাবে চাই যে এতে 20 নাম্বারটা কত, অর্থাৎ পদের সংখ্যা। পদের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, ধরেন পদের সংখ্যা 20, 20 নাম্বারটা কত, অঙ্কের 20 নাম্বারটা, 20 নাম্বার সংখ্যাটা কত, প্রশ্নে এটা চায় যে প্রশ্ন 20 নাম্বার সংখ্যাটা কত। তাহলে ওইটাকে বলা হয় 20তম পদ কত। তখন তো আমরা এভাবে যোগ করে বের করতে পারবো না, তখন সংখ্যা সূত্র দেওয়া আছে যে 20 নাম্বার পদ বা n নাম্বার পদটা বা 100 নাম্বার পদটা, ওটা বের করতে বলে যখন, তখন আমরা কি করি, সূত্র ব্যবহার করে করে ফেলতে পারি। যেমন সূত্র যদি ব্যবহার করতে বলে, যে সূত্র হলো 20 নাম্বার পদ বের করার সূত্র হলো, এখানে লিখবেন এ যোগ 20 নাম্বার পদ বলছে না, 20 -1 ডি। প্রথম পদকে এ বলা হয়, এটাকে এ বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় ডি। এটার মান 1, 20 - 1, ডি এর মান হলো 3। ক্যালকুলেশন করলে আপনার বেরিয়ে আসবে 19, 3, এটা যদি গুণ করি 57। অর্থাৎ 20 নাম্বার সংখ্যাটা হবে এভাবে, যদি যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি 58 হবে 20 নাম্বার পদটা। প্রশ্নে এইভাবে বলে যে এত নাম্বারটা বের করে বের করো, তখন তো এমনি গুনে গুনে বের করা যাবে না, সূত্র দিয়ে বের করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো এই ধরনেরই। এটা হলো মেইন বেসিক। 4টা জিনিস আপনাকে মার্ক করে রাখতে হবে। আমি আবার বলছি কি কি মার্ক করতে হবে, আবার নতুন করে বলতেছি, খাতা লিখে রাখেন। এই 4টা যদি খুঁজে বের করতে পারেন, পরীক্ষা হলে 10-এ 10 ইনশাল্লাহ পাবেন। প্রথম জিনিসটা হলো আপনার প্রথম পদ। প্রথম পদ মানে এ, এ কে, এ জিনিসটা খুঁজে বের করতে হবে, প্রথম সংখ্যাটা। মার্ক খাতা লিখে রাখেন। 2 নাম্বার জিনিস, এটা 1 নাম্বার, সাধারণ অন্তর, অর্থাৎ ডিফারেন্স। এই দুইটার মাঝে কতটুকু ডিফারেন্স আছে, বা এই দুইটার মাঝে কতটুকু আছে, এই দুইটার মাঝে ডিফারেন্স কত আছে। ডিফারেন্স সবসময় সমান হয়, কম বেশি হয় না। 3 নাম্বার, 3 নাম্বার যে কাজটা করতে হবে, সেটা সংখ্যাটা বের করতে হবে, সিরিয়াল নাম্বারটা বের করতে হবে। এটা সিরিয়াল কত, এটা এটা যেমন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, পদ সংখ্যা। 4 নাম্বার, এখন 4 নাম্বারটা হলো, এটা যেরকম 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। প্রশ্নে এরকম বলতে পারে 7তম পদ কত, তখন তম পদটা বের করতে হবে। 7তম পদ যদি বলে, সপ্তম পদ হলো আমাদের 19। এটা প্রশ্নের উপর নির্ভর করবে। এতটুকু, এই 4টা জিনিস ফাইন্ড আউট করতে পারলে এই অধ্যায় থেকে 50% শেষ হয়ে যাবে আজকে। চলেন আমরা একটা অঙ্কে যাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। অঙ্কে বলতেছে 2টা সূত্র দেওয়া আছে, এই চ্যাপ্টারে মাত্র এই 2টা সূত্র শিখতেই 10
কনফার্ম 10 14 যদি আসে পরীক্ষায়। অনেক সময় আসে, অনেক সময় আসে না। না আসলে তো কিছু করার নাই। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করবেন, কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা জুমে আছেন তারাও আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলবেন একটু যে এখানে বাসায় বসে প্রাইভেট পড়া যায়, এবং আপনার পড়ার সুযোগ সুবিধা যেগুলো আপনারা জানেন, জেনে শুনে তো এখানে অ্যাডমিশন নিছেন যে বাসায় বসে পড়া যাচ্ছে, ভিডিওগুলো সেভ থাকে, যখন মন চায় তখন দেখা যাচ্ছে, নিয়মগুলো কমন থাকে, সহজে মনে থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো বলবেন। তা আমরা একটা অঙ্ক শুরু করি। প্রশ্নে যেটা বলতেছে, প্রবলেম 1, প্রশ্নে তারা বলতেছে যে 7 14 21, 7 14 21 এইভাবে ধারাটির 20তম পদ কত? অর্থাৎ ইংরেজিতে বললে সহজে বোঝা যাবে যে এখানে বলতেছে 20তম পদ, 20তম না বলে যে 20 নাম্বার পদটা কত। আমাকে আপনাকে তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দেওয়া আছে। এইভাবে যদি চলতে থাকে 20 নাম্বারটা কত হবে সেটা বলতেছে প্রশ্ন। 20 নাম্বারটা যদি বলে, তা আমরা সিরিয়ালি করে যাব। এখানে প্রথম পদ এ সমান সমান, প্রথম হলো 7, সাধারণ অন্তর, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 2 নাম্বার পদ হলো 14, সাধারণত হলো 7, অর্থাৎ ডি, ডিস্টেন্স। 20তম পদ, পদ সংখ্যা 20। তারা বলছে 20তম পদ কত? 20তম পদ সমান সমান সূত্র অনুযায়ী এন এর মানটা এখানে বসে আর কি। 20 নাম্বার পদ বের করার সূত্র এটা। আপনারা একটু ক্যালকুলেটর নেন, নিয়ে হিসাব করে বের করেন কত আসে, ক্যালকুলেশন করেন। আমার মনে হয় এরকম আসবে, আমার ভুল হতে পারে, আপনারা করেন। 140 আসতে পারে, নাকি 134 আসছে? ভালো করে করে দেখেন তো, আমি কি ভুল করলাম কিনা। আমি তো মুখ দিয়ে করছি, দেখি আমি করে। সবাই 134 লিখতেছিল, কারণটা কি? 140 যোগ বিয়োগ এখন শিখেন নাই তার মানে, বুঝতে পারছি। যোগ বিয়োগে অনেক ইয়ে আছে। আচ্ছা, এখন তাহলে উত্তর হবে 20তম পদ 140। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। যদি আপনি আমার অঙ্কটা আমি যেটা করাই দিলাম এটা বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। আর না বুঝলে বলবেন স্যার বুঝি নাই, আমি আরেকবার বুঝাই দিব। ওকে, এখানে আরো কিছু লিখতে পারেন। এটি একটি সমান্তর ধারা বা শান্ত ধারা, এভাবে সাজায় নিতে পারেন। হ্যাঁ, সাজায় লিখে নিতে পারেন যে এটা একটি শান্ত ধারা, এর প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা।
বুঝে গেছে না? চলে যায় এরপরের অঙ্কে। পরের অঙ্কে বলতেছে 5, 8, 11। 5, 8, 11 এভাবে বলছে। খ নাম্বার বলতেছে 5, 8, 11, 14 এভাবে চলতে থাকবে। চলতে চলতে কোন পদ 305? কোন পদ, ধারাটির কোন পদ, কোন পদ 305? ধারাটির কোন পদ 305? এইখানে একটু কনফিউশন আছে, কোন পদ বের করার আছে। কনফিউশনটা একটু আমরা দূর করি। আমরা এখানে প্রথম পদ হলো 5, সাধারণতর 8 - 5। এই প্রশ্নে বলতেছে, প্রশ্নের কথাটা বুঝেন, বলতেছে না 305 নাম্বার পদটা কত। প্রশ্নে বলে নাই 305 তম পদ কত, বা ইংরেজিতে বললে 305 নং পদ কত, এইটা বলে নাই। তার মানে এন এর মান তো এটা না, এটা তাহলে 305 এন এর মান না। তা 305 কি তাহলে? 305 বলতেছে এইভাবে চলতে চলতে যদি 5 হলো 1 নাম্বার, 8 হলো 2 নাম্বার, 11 হলো 3 নাম্বার, 4 হলো 14 হলো 4 নাম্বার, এমনি চলতে চলতে যদি 305 পর্যন্ত যাই, এটার নাম্বারটা কত? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এইটার নাম্বারটা কত? তারা প্রশ্নে বলছে এটার নাম্বারটা বের করো। তো প্রশ্নটা একটু বুঝে রাখেন। আগের প্রশ্ন আর এখনের প্রশ্ন, আগের প্রশ্ন বলছে 100 নাম্বার পদ কত, এইবার বলতেছে এই যে 305 এটার নাম্বার কত, ধারাটির কোন পদ 105। তার মানে এন এর মান বের করতে বলতেছে। এখন যদি এন এর মান বের করতে যান আপনি, তাহলে এই সূত্র দিয়ে বের করতে পারবো আমরা। এন এর মান তো জানি না, আমরা এন তম পদ লিখলে এখানে এন লিখি। 20 তম পদ মানে এখানে 20, 30 তম পদ মানে 30, 100 তম পদ মানে এখানে 100। এন তম পদ যদি বের করতে তাহলে এটা লিখবো পদের সংখ্যা। এটার এন তম পদের মানই হলো কত? 305। এন তম পদ এখানে লিখে নেন, এন তম পদ 305। এই শব্দটার অর্থ এক 100 নাম্বার বা এন নাম্বার সংখ্যায় যে সংখ্যাটা পদটা আছে এটা হলো 105। এখানে 105কে 305কে বসাইলাম, এর মানকে আমি বসাই দিলাম। এন এর মান আমার জানা নাই, ডি এর মানটা আমি বসাই দিলাম। 5কে এই পারে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল 30। এই 3 এই পারে চলে আসবে, এখান থেকে চলে গেলে 300 থাকে। 3 এই পারে চলে গেলে 3 নিচে চলে যাবে, এটা হলো 100। এদিকে করতে জায়গা নেই দেখে, হ্যাঁ। 300কে 3 দিয়ে ভাগ করলে 100 থাকে। এই এক এই পারে চলে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যায় 101। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারতেছি এইভাবে যদি চলতে থাকে তাহলে 101 নাম্বারে যে আসবে হলো 305। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে বলেন বুঝি নাই, একজন একজন বুঝে বুঝে নাই, কি বুঝে নাই বলেন, বলেন। স্যার কোশ্চেনটা বুঝতে পারছি, কিন্তু আমাদের 7 কলেজে ইংলিশেও চাই, তো সেজন্য যদি একটু একটা ম্যাথ ইংলিশে করে দিতেন তাহলে ভালো আচ্ছা হতো। আচ্ছা ঠিক আছে। বিষয়টা হলো, যেহেতু আপনাকে বাংলায় বুঝাই দিতেছি এইগুলা, এই শব্দগুলো বাংলায় বুঝাই দিতেছি, এই অঙ্কটা বাংলায় আমি বুঝাই দিলাম। এই অঙ্কটা কিন্তু যখন বাংলায় বেসিক ঢুকে গেল যে এটা
এ এ, এই দুইটা মিলা এই দুইটা তফাৎ হলো ডি, আর এটা হলো এন। আপনি আপনার বই থেকে যখন ইংলিশে দেখবেন পেরে যাবেন, কারণ এখানে 7 কলেজের হাজার হাজার স্টুডেন্ট আগে পড়ে গেছে, সবাই এই সিস্টেমে পড়ে বই থেকে প্র্যাকটিস করছে। যে এন ইউ যারা পড়ে তারা কি করে, এই শীটের অঙ্ক গুলাই করে বই থেকে 2-4টা করে। কিন্তু ডিউ যারা আছে 7 কলেজ, তাদের নিয়ম হলো এই শীটের অঙ্ক করলে হবে না, এই শীট করে বই থেকে, আপনার বই থেকে আরো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর তারপরে যদি কোনো অঙ্ক না পারেন তাহলে তো সব ক্লাস আছে, বলবেন। আচ্ছা, এখন কারো কোন কোয়েশ্চেন আছে কি? হ্যাঁ, দুইজন কথা বলতে চাচ্ছি, বলেন। কি কোয়েশ্চেন বলেন, দ্রুত বলেন। স্যার আমরা এনইউতে যারা আছি তারা বাংলায় করতে পারবো? হ্যাঁ, আপনার বইটা দেখেন, বইয়ে খুলে দেখেন বাংলায় আছে কিনা, প্রশ্ন খুলে দেখেন বাংলায় আছে কিনা। বাংলায় আছে। হুম। আর বাংলা যদি বেসিক বুঝে যান, তাহলে ইংলিশকে, আরবিতে, আরবি তো পারবেন যদি আরবি ভাষার কিছুটা পারেন আর কি। কারণ অঙ্কের মাঝে তো আর বেশি শব্দ লাগে না। এই যে দুই একটা কথা, যেমন এখানে হলো হেয়ার, মনে করি হলো এই লেট, ধরি, এই 2-4টা শব্দ বই দেওয়া আছে সব। আচ্ছা, তাহলে আমরা এরপরের অঙ্কে চলে যাচ্ছি। যেমন গ গ নাম্বারে বলছে 1, 4, 7, 10, 328 পর্যন্ত গেল। ধারাটিতে কয়টি পদ আছে? কয়টি? কয়টি মানে এন, এন এর মান চাইছে এখানে। ধারাটিতে কয়টি পদ আছে, যেমন আমরা প্রশ্ন আবার লিখতেছি। 1, 4, 7, 1, 4, 7, এইভাবে চলতে থাকলে 328 পর্যন্ত চললো। 328 পর্যন্ত চলার পরে কতগুলো পদ আছে? কয়টি পদ আছে? এই প্রশ্নটাতে একটু আমরা খেয়াল করলে বুঝতে পারবো। এ পেয়ে গেলাম, 4টা জিনিস তো লাগে এ, এই দুইটা ডিফারেন্স, 4 থেকে 1 চলে গেল, 3। এই 324, এটা তো আর এন হওয়ার সুযোগ নাই, এটা তো আর ধারার অংশ। এন এর মান এখানে দেওয়া নেই এই লাইনে। তার মানে এই 324টা হলো একটা পদের সংখ্যা। 324 হলো একটা পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটাও একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা জানি না, এটা যেমন 1, এটা যেমন 2, এটা 3 নাম্বার, এটা কত নাম্বার? প্রশ্নে এটা চাইছে যে এই পর্যন্ত যদি গুনি তাহলে কয়টা পদ এখানে আছে, এন এর মান বের করতে বলছে। তাহলে আগের মতো করে ফেলবো। এই করে ফেলেন তো, কত আসে অ্যান্সারটা বলেন। ডি এর মান 3, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 3 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 323কে ভাগ যায়, আবার দেখে নিন ভুল করছি কিনা। 328, 24 না, ভুল লিখছি, এটা 28 হবে, এটা 28। 27 থাকে না, 27, একটা 27কে যদি ভাগ করি আমরা, 327 ভাগ 3, 109, একই পাশে আসলে যোগ হয়ে যাবে, 110, 110তম। বাসায় বসে ক্যালকুলেশনটা খুব ভালো করে করবেন, না হলে কিন্তু পরীক্ষায় মিলাতে পারবেন না। 4 নাম্বারটা আপনারা করবেন, 4, 7, 10, 13 ধারাটির কোন পদ 301, মানে এন এর মান চাইছে এখানে। ঘ নাম্বারও এন এর মান চাইছে। নাম্বার করতেছি, 6, 12, 8 ধারাটির এন তম পদ নির্ণয় করো। 6, 12, 8, 6, 12, 18, তারপর হচ্ছে এন তম পদ বের করো। এন তম পদ,
প্রথম পদ 6, দ্বিতীয় পদ 12, প্রথম পদ 6, দ্বিতীয় পদ 12, 6 থেকে 12 বাদ দিলে 6, ডিফারেন্স পদ সংখ্যা হলো n, n তম পদ বের করতে বলছে। প্রশ্ন বলছে n তম পদ বের করতে, তাহলে এই সূত্র লিখলাম। এর মান দেওয়া আছে 6, n এর মান তারা n দিয়ে রাখছে, d এর মান দেওয়া আছে 6, ব্র্যাকেট উঠাইলাম, এটাতে এটা গুণ করলাম 6n, এটাতে এটা গুণ করলাম 6, 6 থেকে 6 গেলে এটা অ্যান্সার। তারা বলছে n তম পদ বের করো, 100তম পদ বের করো, m তম পদ বের করো, যেই পদে বের করতে বলুক না কেন এই জায়গায় শুধু ওই সংখ্যা লিখে দিব। যদি বলে 100তম পদ বের করতে, তাহলে এখানে 100 লিখবো, 30 বলে 30 লিখবো, m বললে m লিখবো, x বললে x লিখবো। প্রশ্নটা বুঝা হলো আপনার প্রথম কাজ, বুঝতে পারলে অঙ্ক একেবারে ইজি। এই পরের গুলো আমি নেক্সট ক্লাসে করাই দিব আপনারা। তাহলে আজকে পদ, এততম পদ কত, তততম পদ কত, এই জিনিসটা শিখতে পারলাম, পারলেন। আরেকটা ক্লাস লাগবে, সেটা হলো সমষ্টি। আগামী ক্লাসে সমষ্টি দেখা দিব। এই অধ্যায়ের কয় ধরনের অঙ্ক আছে, ধরেন এটা যদি আপনি ভালো করে জানেন তাহলে পরীক্ষায় তো কনফার্ম ভালো করতে পারবেন। অর্থাৎ এই অধ্যায়ে টোটাল 6 থেকে 7 ধরনের অঙ্ক আছে। এক ধরনের আজকে শেষ করছি, আরো হয়তো 5টা ক্লাসে বাকিগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। এই অধ্যায়ের এ টু জেড শিখতে পারবেন, পরীক্ষায় যদি আসে এখান থেকে নাম্বার পাবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।